আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে সূচক লগারিদমের 4.1 এর 22 নম্বর সৃজনশীল নিয়ে আলোচনা করব। গত 6টি পর্বে আমরা আমাদের 1 থেকে 21 পর্যন্ত কমপ্লিট করছি। আজকে 7 নাম্বার পর্ব। আজকে আমরা সৃজনশীল 22 নিয়ে আলোচনা করব। বন্ধুরা চলো ক নাম্বার শুরু করা যাক। ক নাম্বারে আমরা দেখতে পাচ্ছি x এর মান নির্ণয় করতে বলছে। তাহলে x এর মান আমাদের দেওয়া আছে। ক নাম্বার দিয়ে আমরা শুরু করব। ক দেওয়া আছে x ইকুয়াল 2a ইনভার্স 1 প্লাস 3b ইনভার্স 1 ইনভার্স 1। তাহলে বন্ধুরা ইনভার্স আমরা সূত্র জানি a ইনভার্স মানে 1 বাই এর উপর যদি এখানে 2 থাকতো তাহলে এর উপর স্কয়ার, যেহেতু 1 আছে তাহলে আমাদের 1 হবে। তাহলে আমরা দেখতে পাই 2 বাই a, একইভাবে 3 বাই b ইনভার্স 1। বন্ধুরা আমাদের এখানে লসাগু হয়, তাহলে আমরা লসাগু করব a আর b এর লসাগু ab। তাহলে a দিয়ে ab কে ভাগ করলে a কাটা যায়, b থাকে, তাহলে হবে 2b। একইভাবে b দিয়ে ab কে ভাগ করলে bb কাটা যায়, a থাকে, তাহলে 3a। বন্ধুরা ইনভার্স 1 আমরা বলেছিলাম m বাই n যদি থাকে ইনভার্স 1, তাহলে সেটা উল্টে n বাই m হয়ে যায়, ইনভার্স উঠে যায়। তাহলে এই অংশটুকুকে আমরা এইভাবে লিখতে পারি। আমরা যদি এই অংশটা ভেঙে দেখাই তাহলে নিচে কিছু নাই মানে 1 আছে। বন্ধুরা আমরা যদি ইনভার্সকে অথবা আমরা যদি ইনভার্স মানে কি জানি, ইনভার্স মানে 1 বাই, তাহলে আমাদের m বাই n নিচে চলে যাবে, m বাই n ইনভার্স উঠে যাবে। তাহলে আমরা 1 কে ঠিক রাখবো। 1 কে ঠিক রাখলে ভাগটাকে গুণ করলে n বাই m উপরে চলে যায়, 1 এর ভ্যালু নাই, তাহলে n বাই m। ঠিক একইভাবে আমরা এটাকে লিখতে পারি ab বাই, আমরা 3a কে সামনে লিখব 3a প্লাস 2b। এটাই আমাদের অ্যান্সার। আশা করি আমরা অঙ্কটি বুঝতে পেরেছি। খুবই ছোট একটি ম্যাথ, 2 থেকে 3 লাইনেই আমাদের উত্তর চলে এসেছে। আমরা পরবর্তী অঙ্ক খ নাম্বার নিয়ে আলোচনা করব। খ নাম্বার ম্যাথে আমাদের বলা আছে দেখাও যে y প্লাস 4 রুট 81 ইকুয়াল 4, মানে আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আমরা বিভিন্নভাবে অঙ্কটি করতে পারি। y এর মান বের করে তারপর আমরা এই 81-র সাথে এই অংশটি জুড়ে দিলে হয়ে যায়। আবার আমরা যদি একসাথে নেই তাহলে আমাদের হয়। তাহলে আমরা দেওয়া আছে দিয়ে লিখব y এর মানটি দেওয়া আছে y ইকুয়াল, y এর মান আমাদের আছে pq রুট ওভার x পাওয়ার p ডিভাইডেড বাই x পাওয়ার q গুণন qr রুট ওভার x পাওয়ার q ডিভাইডেড বাই x পাওয়ার r গুণন rp রুট ওভার x পাওয়ার r ডিভাইডেড বাই x পাওয়ার p। বন্ধুরা তাহলে আমরা দেখতে পাই আমাদের লেফট হ্যান্ড সাইড pq x পাওয়ার q গুণন qr x পাওয়ার q ডিভাইডেড বাই x পাওয়ার r গুণন rp x পাওয়ার r x পাওয়ার p। বন্ধুরা আমাদের এখানে যোগ আকারে আছে প্লাস 4 রুট ওভার 81। তাহলে আমরা ইকুয়াল, আমাদের যেহেতু বাম পক্ষ থেকে ডান পক্ষ আনতে বলায় আমরা pq, বন্ধুরা আমরা জানি m রুট মানে 1 বাই m, আমরা জানি 3 রুট মানে 1 বাই 3, রুটের মান শুধু হাফ। তাহলে আমরা এই অংশটা যদি বুঝে থাকি তাহলে আমাদের pq কে লিখতে পারি, আমরা প্রথমে আমাদের রুটের ভিতরের অংশটুকুর কাজ করে নিতে পারি। pq রুট ওভার দুইটি x এর মধ্যে একটি x। তাহলে আমাদের ভিত্তি যদি একই হয়, দুইটি ভিত্তি বা অসংখ্য ভিত্তি থেকে একটি ভিত্তি নিতে পারি। ভিত্তি গুণ অবস্থায় থাকলে পাওয়ারগুলো যোগ হয়, ভিত্তি ভাগ অবস্থায় থাকলে পাওয়ারগুলো বিয়োগ হয়। তাহলে আমাদের ভাগ অবস্থায় আছে বন্ধুরা, তাহলে আমাদের বিয়োগ হবে। ঠিক একইভাবে qr এই অংশের কাজটুকু করতে পারি x পাওয়ার q মাইনাস r। সেমভাবে পরেরটিও করতে পারি rp আমাদের এখানে x এর পাওয়ার r মাইনাস p প্লাস আমরা এটিকে ভেঙে লিখতে পারি 81 1/4। বন্ধুরা আমরা এবার এই pq এর রুটের কাজটি করব। x পাওয়ার p মাইনাস q 1/4
পি কিউ। ঠিক একইভাবে এক্স পাওয়ার কিউ মাইনাস আর 1/QR। বন্ধুরা এক্স পাওয়ার আর মাইনাস পি 1/RP প্লাস আমরা 81কে ভেঙে লিখতে পারি 3⁴ মানে 81 1/4। বন্ধুরা একটু 1/4। তাহলে আমাদের পি মাইনাস কিউ 1 এর সাথে গুণ অবস্থায় আছে, তাহলে আমরা লিখতে পারি পি মাইনাস কিউ বাই পি কিউ। এক্স পাওয়ার পি মাইনাস কিউ মাইনাস আর 1 এর সাথে গুণ অবস্থায় থাকে কিউ মাইনাস আর ডিভাইডেড বাই কিউ আর। আর মাইনাস পি বাই আর পি। ঠিক একইভাবে আমরা এটাকে লিখতে পারি 4 1 এর সাথে গুণ অবস্থায় থাকায়, অথবা আমরা 4 4 কেটে দিতে পারি, তাহলে থাকে আমাদের 3। তো আমরা লিখতে যাচ্ছি 4/4। পরবর্তী লাইনে আমরা কেটে দেব। আমাদের এই তিনটি ভিত্তি গুণ অবস্থায় আছে, আমরা তিনটি ভিত্তি থেকে একটি ভিত্তি নিতে পারি। পাওয়ারগুলো ভিত্তি যদি গুণ অবস্থায় থাকে পাওয়ারগুলো যোগ হয়, ভিত্তি গুণ অবস্থায় থাকলে পাওয়ারগুলো যোগ হয়। তাহলে আমরা লিখতে পারি পি মাইনাস কিউ ডিভাইডেড বাই পি কিউ, পি মাইনাস কিউ ডিভাইডেড বাই পি কিউ প্লাস কিউ মাইনাস আর ডিভাইডেড বাই কিউ আর প্লাস আর মাইনাস পি ডিভাইডেড বাই আর পি প্লাস 4 4 কাটা হলে 3। বন্ধুরা আমাদের লসাগু হয়, আমাদের লসাগু অংশে দেখতে পাই পি কিউ কিউ আর এবং আর পি এর লসাগু পি কিউ আর। তাহলে আমরা লিখব পি কিউ আর। বন্ধুরা আমাদের পি কিউ দ্বারা ভাগ করলে আমাদের এখানে থাকে আর, আর দ্বারা আমরা যদি এই দুটাকে গুণ করি তাহলে পাবো পি আর মাইনাস কিউ আর। একইভাবে কিউ আর দ্বারা এটাকে ভাগ করলে কিউ আর উঠে যায়, থাকে পি, তাহলে পি দ্বারা আমরা এই দুটিকে গুণ করলে পি কিউ মাইনাস পি আর। একইভাবে আমরা আর পি দ্বারা ভাগ করলে পাই আর পি উঠে যায়, থাকে কিউ, তাহলে আমরা পাবো কিউ আর মাইনাস পি কিউ। আমাদের এই অংশে থেকে যায় 3। তাহলে প্লাস পি আর মাইনাস পি আর কাটা, মাইনাস কিউ আর প্লাস কিউ আর কাটা, প্লাস পি কিউ মাইনাস পি কিউ কাটা, তাহলে আমরা পাই এক্স এর উপর 0 ভাগ পি কিউ আর প্লাস 3। বন্ধুরা আমরা যদি 0কে 2 দ্বারা ভাগ করি তাহলে 0 হয়, 0কে পৃথিবী দ্বারা ভাগ করলেও 0 হয়। তাহলে আমরা দেখতে পাই আমাদের কোনো কিছুর উপর মানে আমাদের এক্স পাওয়ার 0 থাকে প্লাস 3। আমরা জানি কোনো কিছুর উপর 0 মানে তার মান 1 প্লাস 3 অর্থাৎ আমরা পাই 4, অর্থাৎ এটা আমাদের রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা বলতে পারি বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। যেহেতু আমাদের দেখাতে বলছে তাহলে শুট। বন্ধুরা আশা করি অঙ্কটি সবাই বুঝতে পেরেছি। খুবই সহজ একটি ম্যাথ। আমরা গ নাম্বার ম্যাথটি করব। গ নাম্বার ম্যাথটি আমরা যদি তাকাই দেখতে পাবো, দেখাও যে y প্লাস জেড ইকুয়াল 25। তাহলে y এর মান আমরা একটু আগে বের করলাম, y এর মান 1। বন্ধুরা y এর মান 1, এই অঙ্কটির আমাদের গ এর জন্য লাগবে, তাহলে আমরা লিখে দিব খ হতে পাই গ নাম্বার ম্যাথ খ হতে পাই y ইকুয়াল 1। তাহলে আমরা জেডকে নিয়ে কাজ করব। আমরা লিখতে পারি দেওয়া আছে জেডের মান জেড ইকুয়াল 5 পাওয়ার m প্লাস 1 ডিভাইডেড বাই 5m মাইনাস 1 ভাগ 25m প্লাস 1 ডিভাইডেড বাই 5m মাইনাস 1 ইন্টু m প্লাস 1। বন্ধুরা আমরা চাইলে জেডের মান বের করে নিতে পারি, তারপরে আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে পারি, অথবা আমরা প্রথম থেকেই লেফট হ্যান্ড সাইড দিয়ে y প্লাস জেডের মান দিয়ে শুরু করতে পারি। তো আমরা বিভিন্নভাবে অঙ্কটি করতে পারি। তো আমরা প্রথমে জেডের মান যদি বের করে নেই তাহলে আমাদের সহজ হবে। তো আমরা এখানে কি করতে পারি, জেডের মান বের করার জন্য 5m প্লাস 1, আমাদের এখানে m পাওয়ার এবং m মাইনাস 1 পাওয়ার। তো পাওয়ার গুণ অবস্থায় থাকলে আমরা গুণ করে দিতে পারি, m এবং m গুণ করলে m স্কোয়ার মাইনাস m। আমরা পরবর্তীতে
25কে ভেঙে লিখতে পারি 5 এর উপর 2 অর্থাৎ 25 m প্লাস 1। বন্ধুরা আমরা এটা দেখতে পাই a প্লাস b ইন্টু m - b এর সূত্র পড়ে, অর্থাৎ a প্লাস b ইন্টু m - b অর্থাৎ a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। বন্ধুরা আমরা পরের লাইনে m প্লাস 1 আমরা চাইলে এই দুই অংশ থেকে একটি অংশ মানে 5 ভিত্তি যদি একই হয় আমরা দুইটি ভিত্তি থেকে একটি ভিত্তি নিতে পারি, তাহলে আমরা কমন নিতে পারি। যেহেতু ভিত্তিগুলো ভাগ অবস্থায় আছে তাহলে পাওয়ারগুলো বিয়োগ হবে, তাহলে উপরের পাওয়ারটি ঠিক থাকবে, নিচের পাওয়ারের ক্ষেত্রে চিহ্নের পরিবর্তন হবে, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, অর্থাৎ m প্লাস 1 বিয়োগ m স্কোয়ার প্লাস m। বন্ধুরা এখানে আমরা ভাগটাকে গুণ করে দিতে পারি, যদি ভাগকে গুণ করে দেই তাহলে আমাদের উল্টে যাবে, অর্থাৎ নিচের সংখ্যাটি উপরে চলে যাবে, m স্কোয়ার মাইনাস 1, 1 এর উপর ভ্যালু না থাকে আমরা লিখলাম না, কিন্তু 5 এর উপর স্কোয়ার থাকায় 2 এবং m গুণ হবে, অর্থাৎ 2m প্লাস 2। বন্ধুরা আবারও বলতেছি, ভাগকে গুণ করায় আমাদের নিচের ভগ্নাংশটি উল্টে যায়, অর্থাৎ লব হর এবং হরটি লব হয়ে যায়। তাহলে আমরা 2 দ্বারা m কে গুণ করছি 2m এবং 2 দ্বারা 1 কে গুণ করায় 2। তাহলে আমরা এখানেও আবার আমরা দুইটি ভিত্তি থেকে একটি ভিত্তি নিতে পারি। আমরা এখানে দেখতে পাই 5m দুইটি m, তাহলে 2m মাইনাস m স্কোয়ার প্লাস 1। আমরা দুইটি ভিত্তি থেকে যদি একটি ভিত্তি নেই তাহলে পাবো m স্কোয়ার মাইনাস 1। নিচে যেহেতু ভিত্তি ভাগ অবস্থায় আছে তাহলে পাওয়ারগুলো বিয়োগ হবে, মাইনাস 2m মাইনাস 2। বন্ধুরা আমরা এখানে কাজ করতে পারি, দুইটি ভিত্তি থেকে একটি ভিত্তি নিতে পারি, ভিত্তি যেহেতু গুণ অবস্থায় আছে পাওয়ারগুলো আমাদের যোগ হবে, তাহলে আমরা লিখব 2m মাইনাস m স্কোয়ার প্লাস 1 প্লাস m স্কোয়ার মাইনাস 2m। বন্ধুরা মাইনাস 1 মাইনাস 2 তাহলে মাইনাস 3, আমরা প্লাস 2m মাইনাস m স্কোয়ার প্লাস m স্কোয়ার কেটে দিতে পারি, এবং আমাদের এখানে মাইনাস 3 থেকে 1 বাদ দিলে থাকে 5 এর উপর মাইনাস 2। অর্থাৎ বন্ধুরা আমরা বলেছি ইনভার্স মানে 1 বাই, ইনভার্স মানে কি 1 বাই, ইনভার্স মানে 1 বাই। তাহলে আমরা দেখতে পাই যে ইনভার্স মানে 1 বাই হওয়ার কারণে আমরা দেখতে পাচ্ছি 5 এর উপর থাকে স্কোয়ার। তাহলে বন্ধুরা 5 এর উপর স্কোয়ার মানে 25, 1 বাই 25। তাহলে আমরা এখন লিখতে পারি লেফট হ্যান্ড সাইড, আমাদের জেটের কাজ শেষ। আমরা জেটের মানটিকে এইভাবে লিখতে পারি, অতএব জেড ইকুয়াল 1 বাই 25। তাহলে লেফট হ্যান্ড সাইডে চলে আসি, লেফট হ্যান্ড সাইড ওয়াই প্লাস জেড। তাহলে ওয়াই এর মান কি বন্ধুরা, ওয়াই এর মান আমরা খ হতে পাই 1 আর ভাগ জেটের মান 1 বাই 25। তাহলে আমরা 1কে ঠিক রাখবো, ভাগকে গুণ করে দিলে আমাদের 25 উপরে 1 নিচে চলে যাবে, 1 ভ্যালু না থাকে আমরা শুধু 25 পাই, অর্থাৎ রাইট হ্যান্ড সাইড। তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। বন্ধুরা আমাদের দেখাও যে তাহলে শুট। আশা করি বন্ধুরা অঙ্কটি সবাই বুঝতে পেরেছি। আমরা আমাদের পর্বটি এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।